ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার ঘোষণার পর সামনে এসেছে তার শেষ জনসম্মুখে বক্তৃতার অংশ। মৃত্যুর 11 দিন আগে দেয়া সেই ভাষণে তিনি জোর দিয়ে তুলে ধরেছিলেন প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা। সুইজারল্যান্ডের জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছিল পরোক্ষ আলোচনা, ঠিক সেই সময় দেয়া বক্তৃতায় খামেনি বলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে তাহলে এটা তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। খামেনি আরও বলেছিলেন, প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরি একটি বিষয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছে। তারা বলে, তোমাদের এমন ধরনের মিসাইল থাকতে হবে, তোমার রেঞ্জ এতটুকু হতে পারবে আর এর চেয়ে বেশি নয়। এর মানে কি? তাতে তোমাদের সমস্যা কোথায়? এই ব্যাপারটা তো ইরানি জাতির। বক্তৃতার এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তাও দেন। হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেছিলেন, তাদের কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো শক্তিশালী থাপ্পড় খেতে পারে, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারবে না। সমর বিশ্লেষকদের মতে এই ভাষণ তার নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির স্পষ্ট প্রতিফলন ছিল। সামরিক সক্ষমতাকে জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে অনড় অবস্থান হিসেবে তুলে ধরেছিলেন